সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আরো একটি মঙ্গলবার আমি আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার কবিতার বিষয়বস্তু একটু ভিন্ন। আমরা যারা এটার সাথে যুক্ত তারা প্রতিদিনই জিনিসটা ফেস করে থাকি। আর বেশি কথা আজকে প্রথমে বাড়াচ্ছি না আর কি, পরে তো সব কথা বলি আমি। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে শেয়ার মার্কেটের উত্থান পতনে জীবন অতিবাহিত। শেয়ার মার্কেট এখন আমাদের প্রায় প্রত্যেকের জীবনে তার বিরাট ছাপ। তাকে জীবনে আনতে ওই হাতে গোনা মোবাইলের ব্যাংকিং অ্যাপে পেরোতে হয় কয়েকটা ধাপ। সকালবেলা 9:15 বাজলেই বিস্ফারিত চোখ বা ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকা মানে শেয়ার মার্কেট। কিনবো কি নাকি কিনবো না সেটা মাথা চুলকে ভাবা মুখ মানেই শেয়ার মার্কেট। দুটো হোক কিংবা 100টা টাকা দিয়ে, দুটো হোক কিংবা 100টা টাকা দিয়ে কেনার আগে মার্কেট প্রাইস হোক বা মার্জিন সেট হোক, চোখ ঠিকরে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে হুমড়ি খাওয়া পাবলিক মানেই শেয়ার মার্কেট। এরপর টাকা লাগিয়ে জিনিস কিনে তো নিলেন, দিনের দিনে কখনো তা বেচেও দিলেন দিনের দিনে। অবশ্য তাতে লাভের সংখ্যা চোখে দেখলেন কি না দেখলেন তাতে নির্ভর করে না শেয়ারের উত্থান পতন। তা আপনি যতই করেন মনের সাথে ফাইট, কিছুই যায় আসে না আপনি জিতলেন না হারলেন। অনেকটা ওই আজকালকার ফাস্ট লাইফের মতো, বা ধরে নিন স্বার্থান্বেষী কিছু বিক্রেতার মতো। তাদের শুধু জিনিস বেচে দেওয়া কাজ। ওই সাফ হাত ঝাড়লেন। আপনি কিনবেন আপনার মতে, কিনে যদি নিছকি বুদ্ধির দোলাচলে ঠকে বা পারতপক্ষে হেরেও যান তাতে আপনি কাঁদলেন না হাসলেন। আর কিন্তু হিসেব রাখে না P&L স্টেটমেন্ট। এটা তার নয় কাজ, তাতে তার নেইও লাজ। এটা ভাই এই কাজের ধরন, তাতে কি দাম আছে ইমোশনের বলুন? তাই তো অনেকেই এই ফাঁদে পা দিতে করেন বারণ। কিন্তু নো রিস্ক নো গেন কথাটা নিশ্চয়ই সবার জানা। ট্রাই করতেও নেই কারো মানা। তাই এই ট্রেকিং এর সময় যতই করি আপ অ্যান্ড ডাউন, তবুও শেয়ার মার্কেটে একবার হলেও ভাগ্য চমকাতে সবাই করে প্রপার শেয়ার ফাউন্ড, না করে এনি সাউন্ড। ধন্যবাদ। আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই রিলেটেবল লেগে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার সমস্ত চ্যানেলের লিঙ্কস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাছাড়া ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে দেওয়া থাকে। ফেসবুকের পেজের ক্ষেত্রেও একই এবং ইউটিউবের ক্ষেত্রেও একই। ইউটিউব থেকে দেখলে ফেসবুক পেজের সমস্ত লিঙ্ক, পুরনো জিনিসের লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনারা এতদিনে জেনেই গেছেন আমার আরো একটি চ্যানেল রয়েছে যেটিতে আমি অ্যানিমেটেড কার্টুনস দিয়ে থাকি এবং সেই নামে পেজেসও রয়েছে। এবং আরো একটি পেজ রয়েছে, সেটা আমি বিগত কয়েকদিন বলতে ভুলে গেছি। আমার আরেকটি ফেসবুক পেজ রয়েছে যেটার নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা। তার মধ্যে আমি আমার হাতের আঁকা, আমার হ্যান্ডক্রাফটের জিনিস, আমার নাচ এগুলো ছেড়ে থাকি। সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। আর
হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করুন, শেয়ার করুন, লাইক করুন, শেয়ার বেশি করে করুন, যাতে সবার কাছে আমার কবিতা পৌঁছতে পারে। তাদের ভালো লাগলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টস তো অবশ্যই করুন। আমার জানাটাও দরকার যে আপনাদের ঠিক কেমন লাগছে কবিতাগুলো শুনতে। আর আজকে অত বেশি কথা বাড়ালাম না। প্রতিদিনই আমি বলে থাকি যে আপনারা সাজেস্ট করতে পারেন, আপনারা মডিফাই করতে চাইলে আমি যদি করতে পারি, যদি আপনাদের কোথাও লেগে থাকে সেটা বলতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই গলার ভয়েস খারাপ, তার জন্য আজকে আবার আমি ক্ষমা প্রার্থী। আর কেউ অবশ্যই নিজের ওপর কোনো কবিতা নেবেন না। আমি কিন্তু সম্পূর্ণটা নিজের মতো করে বিষয়বস্তু বাছি এবং লেখার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না, মানে পেজেসে। আর আজকের মতো আসি, আবার অন্য আর একদিন আরো একটি কবিতার ঝুলি থেকে আপনাদের জন্য উপহার নিয়ে চলে আসবো। আজকের জন্য ধন্যবাদ, টাটা।